করবে, বিশ্রাম করবে। তাই একখানা গির্জা ঘর তৃতীয় জায়গাতে আবার পাওয়া গেল, তৃতীয় মঞ্জিলে আবার যেন পাওয়া গেল। বলে ওগো শুনে নাও, শুনে নাও, এই জায়গাতে যেন আরাম করে নাও, এই জায়গাতে যেন একটু বিশ্রামখানা করে নাও। আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে আব্বা যেই জায়গাতে রেখে, যেই গির্জা ঘরের ওয়ালে আপনার হিলানা লাগিয়ে মুসলমান আপনার কি বলে আরাম করবে, সেই গির্জা ঘরে আগে থেকে যে দ্বিতীয় জায়গাতে আব্বা ছন্দখানা কথাখানা লেখা ছিল, সেই কথাখানায় আব্বা আজকে এই তৃতীয় জায়গাতে গির্জা ঘরের ওয়ালে ইসাইদের ইবাদত খানার ওয়ালে আগে থেকে যেন লেখানো দেখতে পাই, আগে থেকে আব্বা যে আমার লেখা দেখতে পাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, ওই জালিম গণেরা জিজ্ঞাসা করে, ওগো বলো বলো গো, বলো বলো এই ছন্দখানা কখন থেকে এই জায়গাতে লেখা রয়েছে? ওই গির্জা ঘরের পাদ্রী বলেছিল, ইসাইদের বেরাদার সরদার বলেছিল, ওই পাদ্রী যেন বলেছিল, ওগো শোনো শোনো, 2000 নবী মুস্তাফার দুনিয়াতে আসার 2000 বছর পূর্বে এই গির্জা ঘরে এই কথাটা যেন লেখা রয়েছে। সুবহানাল্লাহ। নবী মুস্তাফার দুনিয়ায় আসার 2000 বছর পূর্বে এই কথাটা গির্জা ঘরের ওয়ালে লেখানো দেখতে পাওয়া গেছে। আর সেই দিন থেকে আজ পর্যন্ত একই রকম লেখা, সেই লেখার মধ্যে কোনো পার্থক্য ঘটে না, লেখা মিটেও যায় না, এই লেখাটা বেড়েও যায় না। সেই মুহূর্তে যেই মতো লেখাটা ছিল আজ পর্যন্ত লেখানো আছে। তাহলে এ মুসাফির গণেরা বলো, তোমরা যেই মাথাগুলো নিয়ে আসো কার মাথা আছে বলো? নাউজুবিল্লাহ। ওই জালিম গণেরা বলেছিল, ওগো ঈসাই পাদ্রী শোনো গো, আমরা ইয়াজিদের দুশমন, ইয়াজিদের বাগী, ইয়াজিদের শত্রুর সঙ্গে যুদ্ধ করার জন্য গিয়েছিলাম, আমরা পরাজয় হয়েছি, আমরা যেন তাদেরকে পরাজয় করেছি, আমরা যেন এই যুদ্ধের ময়দানে তাদেরকে শহীদ করে তাদের মাথাগুলো নিয়ে এসেছি, আমরা যেন তাদের মাথাগুলো নিয়ে এসেছি। যে মাথাখানা দেখতে পাও সেটা হলো ইয়াজিদের বাগীর মাথা, সেটা হলো ইয়াজিদের শত্রুর মাথা, সেটা হলো ইয়াজিদের দুশমনের মাথা। বন্ধু আমার বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আপনার কি বলে আব্বাজি, তারা জানো আব্বা যেন এই করে বলতে লাগলো, ঈসাই পাদ্রী আমার ইমামে আলী মাকামকে দেখেছিল, দেখে চিনতে পারে না, যেহেতু বেরাদার মুসলমান আপনার কি বলে সারা শরীরে রক্ত মাখা রয়েছে, সারা শরীর খানা রক্ত মাখানো, চেহারার কোনো আকৃতি নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, আমার ইমামের কপালে একখানা তীর লেগেছিল, চেহারায় যেন একটা তলোয়ার লেগেছে, রক্ত ধুলো বালিতে যেন ভর্তি চেহারা খানা, চিনতে পারে না ইমামে হুসাইনকে, যেন বুঝতে পারে না, চিনতে পারে না। বন্ধু আমার বেরাদার, ঈসাই পাদ্রী লক্ষ্য করে নিকটে এসে দেখতে লাগলো যে হুসাইনকে দেখেছিল। বন্ধু আমার বেরাদার, রক্ত মাখা শরীরে, রক্ত মাখা চেহারা আমার ইমামে আলী মাকামকে দেখলো গো, দেখে যেন চিনতে পারলো। খলিকে উমর ইবনে সাদকে বলে, ও খলি গো বলো বলো, ওগো সিরাজুল জওশান বলো বলো, এই মাথাখানা দেখে তো আমার মনে হয় এই মাথাখানা ইমামে হুসাইনের মাথা রয়েছে।
এই মাথাখানা ইমামে হোসেনের মাথা মনে হয়। বলে হ্যাঁ, ইমামে হোসেন ইয়াজিদের বিরোধিতা করেছিল। ওই বেরাদার ঈসাই পাদ্রী বলেছিল, ও সালিম গনেরা, তোমরা জানো না যে হুসাইনের জন্য নবী নামাজের সাজদাকে লম্বা করে দিয়েছিলেন? সেই হুসাইনকে আজকে কোন মুখে তোমরা বাগি বলো? সুবহানাল্লাহ। জিনার এত বড় শান, জিনার এত বড় মর্যাদা, নামাজের অবস্থায় যদি রাসূলুল্লাহর কাঁধায় পিঠে হুসাইন বসে গিয়েছে, নবী মুস্তাফা নামাজকে লম্বা করে দিয়েছে, তারপরে তোমরা তাকে বাকি বলো? বন্ধু আমার, বিরাদার, এই মুআজ্জাজ সামনে কিরাম, এই বাবা জীবন ভাইরা আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে ঈসাই পাদ্রী যেন বলেছিল, ওগো শোনো গো, ওগো জালিম গনেরা, উমর ইবনে সাদের লোকেরা, শুনে নাও, শুনে নাও, আজকে রাত্রে বেলা তোমরা এই জায়গাতে থাকবে? বলে হ্যাঁ হ্যাঁ, আমরা এই জায়গাতে থাকবো। বলে শোনো গো, এই জায়গাতে যখন তোমরা থাকবে, আজকে রাত্রি বেলাতে আমাদেরকে যেন এই মাথাখানা নিয়ে রাখতে দাও। আজকে একখানা রাত্রি যদি এই মাথাখানা আমার নিকটে রাখো, আমি ঈসাই পাদ্রী তোমাদেরকে 10,000 টাকা দেব। সুবহানাল্লাহ। এক রাত হুসাইনের মাথাটাকে নিজের নিকটে রাখবে, তার বিনিময়ে তাকে 10,000 টাকা পুরস্কার দেবে। এই মুসলমান, হুসাইন কার নাম আব্বাজি? হুসাইন কাকে বলে যুবক ভাইরা? বন্ধু আমার, বিরাদার, টাকার লোভী, টাকার লালচি কুকুর গনেরা 10,000 দিরহামের লালচে, 10,000 দিরহামের বিরাদার মুসলমান লালচে আব্বাজি আমার ওই মাথাখানা দিতে রাজি হলো। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ঈসাই পাদ্রী মাথাখানা নিল গো রাত্রি বেলাতে, মুশকে আম্বার দিয়ে, গোলাপের জল দিয়ে চেহারা খানায় আব্বা পরিষ্কার করলো। সারা রাত ঈসাই পাদ্রী ওই মাথার সামনে যেন জোড় হাত করে যেন দাঁড়িয়ে থাকলো। ঈসাই পাদ্রী যেন গভীর রাত্রে দেখে গো, ইমামে হোসেনের দুটো ঠোর যেন নড়তেছে। সুবহানাল্লাহ। ঈসাই পাদ্রী নিজের কান কানায় আমার ইমামে আলী মাকামের মুখের নিকটে নিয়ে গেল। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ঈসাই পাদ্রী যেন কানে শুনে গো, ইমামে হুসাইনের মুখ থেকে যেন পবিত্র কোরআন পাকের তেলাওয়াতের শব্দ হয়। সুবহানাল্লাহ। জগতের লোকেরা চেয়েছিল, ওই সালিম গনেরা চেয়েছিল হোসেনকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আব্বা জান আমার, শুধু তাই নয়, ঈসাই পাদ্রী যেন দেখলো গো, ওই ঈসাইদের সর্দার যেন দেখলো, ভাই জান আমার, বন্ধু আমার, বাপজি আমার, দেখলো ভাই একখানা নূর ওই মাথা থেকে বের হয়, যেই নূরে সারা ঘরটা যেন আলোকিত হয়ে যায়। বন্ধু আমার, বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, ঈসাই পাদ্রী ইমামে হোসেনের মাথার এই কারামত দেখি বিরাদার আপনার কি বলে, নিজেকে থাকতে পারলো না। বিরাদার সঙ্গে সঙ্গে যেন নবী মুস্তাফার কলমা পড়ে মুসলমান যেন হয়ে গেল। ঈসাই পাদ্রীতে যেন কলমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আর জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, আর টুকরে মে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, ও লা ইলাহা,
আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তাহারে পাঠাইলা আদম হাওয়া বানাইলা দুনিয়ায় তাহারে পাঠাইলা 600 বছর কাদার পরে 600 বছর কাদার পরে দোয়া কবুল হলো নবীজির ওয়াসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আর একটু ভক্তি ভরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওই ঈসাই পাদ্রী বন্ধু আমার বিরাদার মুসলমান সারা রাত আপনার কি বলে ওই মাথা খানা আদব করলো গো মাথার সামনে যেন দাঁড়ায় থাকলো কালমা পড়ে আমার নবীর যেন মুসলমান হলো ইসলামের মধ্যে যখন যেন দাখিল হয়ে গেল। ও মুসলমান বাবা জীবন ভাইরা আমার বিরাদার ঈসাই পাদ্রী যখন মুসলমান হলো সকাল হয়েছে মাথা খানা দিল 10,000 দিরহাম তাদেরকে যেন দিল। ওই জালিম গণেরা সেই গির্জা ঘর থেকে যেন আগে চলতে আরম্ভ করলো। একটু দূর গিয়েছে তারা নিজেদের মধ্যে বলতে লাগলো গো শোনো শোনো আর কত দূর যাব যে 10,000 টাকাটা পেয়েছি যে 10,000 দিরহাম পেয়েছি সেই 10,000 দিরহামকে নিজেদের মধ্যে বন্টন করে নাও নিজেদের মধ্যে ভাগ করে নাও। বিরাদার ভাগ করবে ঝোলা থেকে আপনার টাকাটা যেমনই বের করেছে ওই টাকা আর যেন টাকা নাই সকল টাকা যেন আপনার ইট হয়ে গেছে। মুসলমান রাস্তায় নানা রকমের আযাব এই জালিম গুণীরা দেখতে পায় অথচ বন্ধু আমার এই বিরাদার মুসলমান টাকার লোভ তাদের অন্তরে এমন বসে গেছে লালস এমন বসে গেছে আব্বাসি বিরাদার মুসলমান আখিরাতের কোনো খবর হয় না দুনিয়ার কোনো খবর তাদেরকে বিরাদার মুসলমান হয় না। তারপরে আব্বা সেখান থেকে আবার যেন ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারককে নিয়ে আগে বাড়ল। সারাটা দিন চলল সন্ধ্যা লাগতে যাবে এমন অবস্থায় আব্বাজি ওই রাস্তায় যেই রাস্তা দিয়ে বেরাদার কুফা থেকে আপনার কি বলে ওই আপনার কারবালা থেকে কুফা শহর যেত সে রাস্তায় যেন বন্ধু আমার বিরাদার মুসলমান আপনার বাবা ওই জালিম খলির বাড়ি যেন পড়তো খলি যেন বলল আজকে রাত্রি আমারে বাড়িতে থাকতে দাও আমার এই জায়গাতে তোমরা বিশ্রাম করে নাও এই জায়গাতে আজকে যেন থেকে যাও থাকতে যখন হবে গো কোনো না কোনো জায়গাতে আমাদেরকে থাকতে হবে আজকে রাত্রি খানা যেন এই জায়গাতে আমরা আরাম করে নি এই জায়গাতে আমরা যেন থেকে যাই। খলি ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারক খানা নিল গো মুসলমান নামার পরে ভাইজান বন্ধু আমার বিরাদার নিজের বাড়িতে গেল আপনার চুলহার ঘরের মধ্যে যেন ইমামে আলী মাকামের মাথা মোবারককে রাখলো। খলির স্ত্রী আল্লাহ ওয়ালি ছিল আল্লাহর ইবাদত বান্দাগি করনে ওয়ালি ছিল নবী মুস্তাফার ভক্ত ছিল নবী মুস্তাফার দিওয়ানি ছিল। ওই খলির স্ত্রী মাথা খানা দেখে যেন জিজ্ঞাসা করেছিল স্বামী গো ও স্বামী বলো বলো গো আজকে কার মাথা কেটে আমার
বাড়িতে নিয়ে এসেছো স্বামী। খলি বলেছিল, ওগো শোনো, ইয়াজিদের বাগির মাথা খানা কেটে নিয়ে এসেছি। খলির স্ত্রী মনে কোনো ভাবনা চিন্তা করলো না। ও মুসলমান, আপনার বাবা জীবন ভাইরাই আমার, খলির স্ত্রী কোনো চিন্তা ভাবনা না করে রাত্রি বেলাতে যেন ঘুমালো। খলি আব্বাজি রাত্রি বেলাতে ঘুমালো। বেরাদার মুসলমান, খলির স্ত্রী তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠেছে, খলির স্ত্রী দেখে গো রান্নাঘরে, চুলার ঘরে, রান্নাঘরে হঠাৎ করে কেন আগুন জ্বলে, আগুনগুলো কেন দেখতে পাওয়া যায়? এমনটা মনে হয় এই রান্নাঘরে আপনার কি বলে বাবা আগুন যেন দাউ দাউ করে জ্বলে। পুরো ঘরটা যেন আলোকিত, পুরো ঘরটা যেন আলোতে ভর্তি হয়ে গেছে, লাইটে যেন ভর্তি হয়ে গেছে। খলির স্ত্রী মনে মনে চিন্তা করে, আগুন তো ছিল না, আগুন তো নিভাইয়া দিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে এই আগুন খানা কেন দেখতে পাওয়া যায়? এই আগুনগুলো কেন দেখতে পাওয়া যায়? কেন আমরা এই আগুনটা দেখতে পাই? বন্ধু আমার, বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, খলির স্ত্রী আগুন দেখবে তাই আপনার এক পা দুই পা করে চুলার ঘরে, রান্না ঘরের দিকে যেন আগে বাড়ে। খলির স্ত্রী দেখে গো জান্নাতি কয়েকজন মহিলা, তাদেরকে যেন নিজের ঘরে দেখতে পাওয়া যায়। সুবহানাল্লাহ। ওই জান্নাতি মহিলাদের মধ্যে হযরতে মা মারিয়াম রয়েছে, রাসূলুল্লাহর আম্মা জন আমিনা রয়েছে, মা হাওয়া রয়েছে গো। তিনারা আসে, তিনারা বিরাদার মুসলমান জান্নাতি পানি দিয়ে তানার চেহারা খানা পরিষ্কার করে, আদর করে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে তারা আবার যেন বিরাদার ঘর থেকে গায়েব হয়ে গেল। খলির স্ত্রী দেখে অনুভব করতে পারলো, বুঝতে পারলো এই মাথা খানা কোনো সাধারণ ব্যক্তির মাথা হতে পারে না। সুবহানাল্লাহ। যার মাথাকে আদর করতে, ভালোবাসা দিতে জান্নাতি মহিলা গণেরা হাজির হন, এই মাথা কোনো সাধারণ মাথা হবে না। এই মাথা খানা কোনো সাধারণ মাথা নয়। মুসলমান, খলির স্ত্রী ঘরে গেল ফিরে। খলি ঘুমিয়েছিল, খলিকে শব্দ দিয়ে জাগালো, এ খলি স্বামী গো, আমার এই সত্য কথা বলো, এখন পর্যন্ত হয়তো আমার নিকট থেকে লুকিয়ে রেখেছো, সত্য কথা বলো, যে মাথাটা আমার বাড়িতে নিয়ে এসেছো সেই মাথা আছে কার? কার মাথা নিয়ে এসেছো? খলি বলে, স্ত্রী কেন তুমি গজব হও আমার উপরে? কেন তুমি রাগ করো, রাত্রি বেলাতে চিৎকার করো আমার উপরে? বলেছি ইয়াজিদের বাগির মাথা। বলে এখনো আপনারে বলি, সত্য কথা বলো, কার মাথা রয়েছে? ইয়াজিদের বাগিটা কে, সেটা আমি জানতে চাই। খলি নিজের স্ত্রীকে দেখে বেরাদার মুসলমান ভাবলো, অবশ্যই আমার স্ত্রী কিছু দেখেছে। বলে আমার স্ত্রী, সেটা হোসেন ইবনে আলী রয়েছে। বলে জালিম পাপী, এই জাহান্নামী, কেন বলে দাও না যে নবী মুস্তাফার নওয়াসার মাথা নিয়ে এসেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওই নবী মুস্তাফার নওয়াসার মাথা, যাকে নবী আমার কাঁধে সওয়ার করেছিলেন, কে দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। সুবহানাল্লাহ। দুই কাঁধেতে বসে আছেন আমার হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহর ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা যেন
ফাতেমা করোনা বায়াত জান্নাতি রানী মা ফাতেমা করোনা বায়াত ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান ওগো ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান দুই কাঁধেতে বসে আছে আমার হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান খলির স্ত্রী বলে ওগো জালিম পাপী কেন তুমি বলে দাও না ওই হোসেনের মাথা যে হোসেনের জন্য জান্নাত থেকে জামা জোড়া এসেছিল ওগো জালিম পাপী কেন তুমি এই কথা বলে দাও না ওই হোসেনের মাথা নিয়ে এসেছি যে হোসেনের জন্য রাসূলুল্লাহ যে হোসেনের জন্য রাসূলুল্লাহ নামাজকে লম্বা করে দিয়েছিলেন ও জালিম পাপী স্বামী গো তুমি বলে দাও না ওই হোসেনের মাথা নিয়ে এসেছি যে হোসেনের চোখে এক বিন্দু পরিমাণ জল যদি নবী মুস্তাফা আমার দেখতেন আমার রাসূলুল্লাহ চোখে জল দেখে আমার নবী মুস্তাফা বেকরার বেচেন হয়ে যেতেন ওগো জালিম পাপী খলি এই কথা তুমি কেন বলে দাও না তাকে জান্নাতি যুবকদের সরদার আমার নবী মুস্তাফা হাসান ও হোসেনকে বলেছে তার ব্যাপারে আমার নবী বলেছে আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন হোসেন আমার থেকে রয়েছে আমি হোসেনের থেকে রয়েছি ওগো জালিম শুনে নাও সেই রাসূলুল্লাহর গাছের ফুলকে আজকে তুমি নষ্ট করেছো সেই নবী মুস্তাফা ফাতেমার গাছের ফোটানো ফুলকে তুমি আজকে যেন নষ্ট করেছো কান খুলে শুনে নাও কান খুলে শুনে নাও আজকে থেকে তোমার সঙ্গে আমার সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না সুবহানাল্লাহ। এত বড় কাজ তোমার দ্বারা হয়েছে হুসাইন ইবনে আলীকে তুমি শহীদ করার পরে তুমি বলো ইয়াজিদের বাগী সেই হুসাইনের মাথা মোবারককে আমার বাড়িতে নিয়ে এসেছো আবার আমার নিকট থেকে লুকাও স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আজকে থেকে আর তোমার সঙ্গে আমার সঙ্গে হবে না কোনো সম্পর্ক থাকবে না বন্ধু আমার বিরাদার এ বিরাদার মুসলমান কিতাব আব্বাজি লেখক লেখে খলির স্ত্রী ঘর থেকে বেরিয়ে বিরাদার এলো পিছন পিছন খলি এলো খলি দেখে স্ত্রী আমার ঘর থেকে বেরালো তারপরে কোথায় গায়েব হয়ে গেল জীবনে তার সঙ্গে আর সাক্ষাৎ হলো না জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার বিরাদার মুআজ্জাজ সামনে কিরাম এই বাবা জীবন ভাইরা আমার কেমন আমার ইমামকে মোহাব্বত করেছিল কেমন আমার ইমামে হুসাইনকে ভালোবেসেছিল বিরাদার ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম বাবা জীবন ভাইরা আমার ইমামে আলী মাকামের মাথা কানাকে সকাল হলো গো মাথা মোবারককে এই সকল মাথাকে আহলে বাইতুল লোটা পোটা কাফলাকে কায়দি বানিয়ে বাজার আমার কুফা দিকে নিয়ে রওনা হলো কুফাতে খবর কানা পৌঁছে দেওয়া হলো কুফার নিকটবর্তী হয়েছে কুফাতে যেন খবর কানা পৌঁছে দেওয়া হলো ও উমর ইবনে সাদ ওগো আবেদুল্লাহ ইবনে জিয়াদ কান খুলে শুনে নাও কান খুলে শুনে নাও আমরা ইমামে হোসেনের মাথা কানা তোমার দরবারে নিয়ে আসতেছি বন্ধু আমার বিরাদার মুসলমান সারা কুফাতে আপনার কারফু লাগিয়ে দিল কেউ যেন কোনো জায়গাতে বের না হতে পারে কেউ যেন আব্বাজি আমার কোথাও যেন আব্বা বিরাদার মুসলমান জমা না হতে পারে সকলকে আব্বা বিরাদার মুসলমান বন্ধ করলো আবেদুল্লাহ ইবনে জিয়াদ সারা কুফাতে কারফু লাগিয়ে দেওয়ার পরে আব্বা ওই কুফা খানা সাজিয়ে দেওয়া হলো বিরাদার মুসলমান বলা হলো কাফলাকে এখন বাইরে থাকতে বলা হলো কুফার বাইরে
বাড়িতে কাফলা কেনা যেন দাঁড়ালো। বন্ধু আমার বেরাদার মুসলমান, এ বাবা জীবন ভাইরাই আমার, সারা কোফাকে যখন সাজিয়ে দেওয়া হলো, সিংহাসন সাজিয়ে ওই জালেম পাপী ওয়াবেদুল্লাহ ইবনে জিয়াদ নিজের চেয়ারে বসলো, পারমিশন যেন দেওয়া হলো। এবারে ওই কারবালার ময়দান থেকে আনেওয়ালা সিপাহী গণদেরকে আদেশ করে দাও, তারা যেন এই কি বলে এই কুফাতে যেন হাজির হবে। মুসলমান কুফাবাসীর লোকেরা আপনার কি বলে ঘরের ছাদের উপর থেকে আপনার এই ইমামে হোসেনের কাফলা, লোটা পোটা কাফলার যেন আব্বাজি দেখতে থাকে, তারা যেন রহস্য উড়ায়। বেরাদার মুসলমান, তারা যেন মাজাক উড়ায়। বন্ধু আমার বেরাদার, এই বাবা জীবন ভাইরাই আমার, এক সপ্তাহ কেটে গেছে আব্বা, পান করার জন্য পানি নাই, খাওয়ার জন্য তাদের নিকটে খাবার নাই। বন্ধু আমার বেরাদার মুসলমান, ছোট্ট সাকিনা খিদার জ্বালা বরদাস্ত করতে পারে না, কান্না করে। কুফাতে ওই অবস্থায় হাজির হয়েছে, দাখিল হয়েছে। বাবা জীবন ভাইরে আমার বেরাদার, একজন আপনার কি বলে বাবা ছাদের উপর থেকে একজন মহিলা দেখতে ছিল গো, ছোট বাচ্চার কান্না দেখে দয়া এলো, মায়া এলো, নিজের বাড়ি থেকে আব্বা নিজের খাদিমকে পাঠালো, ও খাদিম গো, যাও যাও, যারা কয়েদি হয়ে এসেছে তাদেরকে যে জিজ্ঞাসা করো, আমি যদি তাদের দ্বারা কিছু সহযোগিতা করতে পারি, কিছু যদি তাদেরকে যদি উপকার করতে পারি, সাহায্য যদি করতে পারি, তাহলে আমি তাদের সাহায্য খানা করব। বন্ধু আমার বেরাদার মুসলমান, জাইনাবের নিকটে হযরতে সাকিনা ওই কুফাতে যখন দাখি হলেন, পানি পানি বলে চিৎকার করে আনেওয়ালা লোক এসে জিজ্ঞাসা করলো, জাইনাব বলে ভাই এই মুসিবতের সময়ে আর তোমাদের নিকটে কি সহযোগিতা নেব, একটু যদি পানি পান করাতে পারো আমাদের জন্য উপকার হতো, খুব ভালো হতো। বেরাদার গেল ওই জান্নাতি মহিলা আল্লাহর ইবাদত গুজার বান্দিকে বলল, ওগো মা, তারা যেন পানির পিপাসিত, পানি যেন চায়, পানি নিয়ে এলো, কিছু সঙ্গে খেজুর খানা দিল। বেরাদার সাকিনাকে দেওয়া হলো, লোটা পোটা কাফলাকে আব্বাজি আমার দেওয়া হলো। সাকিনা জাইনাব লোটা পোটা কাফলা খেজুর খেয়ে পানি খেয়ে যখন একটু আব্বাজি আপনার কি বলে সাহস হয়েছে, একটু যখন বাবা মনের মধ্যে মন বসেছে, ওই জাইনাব মেয়েটাকে ডেকে জিজ্ঞাসা করলো, কোন রে, সারা কুফা শহরের লোকেরা আমাদেরকে দেখে, আমাদের রহস্য দেখে, আমাদের সাজা জ্বালা যন্ত্রণা দেখে, কেউ আমাদেরকে সহযোগিতা করে না, কিন্তু আজকে পানি তুমি পান করালে কেন, তুমি কে রয়েছে একটু পরিচয় খানা দাও। সুবহানাল্লাহ। কুফাতে কেউ আমাদের সহযোগিতা করে না, কেউ আমাদেরকে সাহারা দেয় না, আমাদের তারা জুলুম করে, অত্যাচার করে, কিন্তু তুমি কি আছো যে আমাদেরকে পানি পান করালে, তুমি কে যে তুমি আমাদের উপরে দয়া করলে, মায়া করলে। ওই মেয়েটা বলে, ওগো তোমারে চিনি না, জানি না, তাহলে শোনো, আমি জওয়ানি অবস্থায়, যুবক অবস্থায় মদিনাতে হযরতে মা ফাতেমাতুজ জাহরার বাড়িতে আমি দাসী ছিলাম, মা ফাতেমার বাড়িতে আমি দাসী রূপে ছিলাম, আমি তিনার খিদমত করার জন্য চাকরানী ছিলাম। আমি ফাতেমার নিকটে কিছুদিন ধরে খিদমত করার পরে ফাতেমার নিকট থেকে যখন বেরিয়ে এসেছিলাম, আমার নবীর বেটি ফাতেমা
মদিনা থেকে আসার পথে আমারে ওসিয়ত করেছিল, ও বোন যাচ্ছ যাও, কিন্তু যদি কোনোদিন কয়েদি দেখো সেই কয়েদিদের উপরে রহম করিও, সেই কয়েদিদের উপরে রহম করিও। কে তোমরা? বিরাদার মুসলমান, হয়তো তোমরা মদিনা থেকে এসেছো। বলে হ্যাঁ হ্যাঁ আমরা মদিনা থেকে এসেছি। ওই মেয়েটা বলে আমি কিছুই করি নাই, তাহলে আমি আমার মালিকা, যার আমি বাঁধি, যার আমি চাকরানি, ওই ফাতেমার ওসিয়তের উপরে আমি আমলটা করেছি। ওগো মদিনা থেকে আনেওয়ালি বল, যখন আমি মদিনাতে ফাতেমার বাড়িতে ছিলাম, ফাতেমার দুটো বেটা, একজন ইমামে হাসান, অপরটা ইমামে হুসাইন। তার ছোট্ট একটা বেটি ছিল, যে ছোট্ট বেটিকে দেখেছিলাম, যার নাম হলো জাইনাব। বোনরে, শুনেছি ইমামে হাসান ইন্তেকাল করে গিয়েছে। ও বোন, ইমামে হুসাইনকে ছোট্ট কালে দেখেছি, জাইনাবকে ছোট্ট অবস্থায় দেখেছি। মদিনা থেকে যখন এসেছো বোন, হাসান ইমামে হুসাইন জাইনাব কেমন আছে একটু খবরটা দিতে পারবে? সুবহানাল্লাহ। জাইনাবকে ফাতেমার বাড়ির ওই চাকরানিটা জিজ্ঞাসা করে, বোন ইমামে হুসাইন এখন কেমন আছে একটু বলতে পারবে বোন? জাইনাব মদিনাতে ফাতেমার বেটি কেমন আছে একটু বলতে পারবে? জাইনাবের বুকটা ফেটে গেল। জাইনাব চোখ ভরা জল, বুক ভরা ব্যথা দিয়ে আবার জাইনাব বলে, ওগো আবার আম্মা জননী ফাতেমার বাড়ি, গোলাম যেই হুসাইনকে তুমি ছোট্ট কালে দেখেছিলে, আজকে এই জালিমগঞ্জের মধ্যে যেই বল্লমের উপরে মাথাটা দেখতে পাও, সেই মাথা আমার ভাই হুসাইনের মাথা রয়েছে। সুবহানাল্লাহ। ওগো আমার আম্মা জননীর দিওয়ানি, যে জাইনাবকে তুমি ছোট্ট কালে দেখেছিলে, আজকে যার হাতে বেড়ি, পায়ে বেড়ি, হাতে হাতকড়ি, যাকে দেখতে পাও, যাকে কয়েদি বানিয়ে জালিম গুনেরা রেখেছে, সেই আমি ফাতেমার বেটি জাইনাব, অন্য কেউ নয়। এই বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, আব্বাজি আমার, একটু বুকের মধ্যে হাত রেখে চিন্তা করুন, ওই অবস্থায় আব্বা তাদের বুকের মধ্যে কি গিয়ে হবে? বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, জালিম পাপী গনেরা এই লোটা পোটা কাফলাকে নিয়ে আব্বা ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারের দিকে নিয়ে যানো আগে বলল, সকল মাথাকে আব্বাজি আপনার কি বলে? ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে সাজিয়ে দেওয়া হলো। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের সামনে সাজিয়ে দেওয়া হলো আব্বা, কয়েদি গুলোকে সামনে হাজির করা হলো। ও মুসলমান, আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার দিকে ইশারা করে, আব্বাজি আপনার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যেন বলেছিল, হোসেন গো, ওগো হোসেন, ওগো হোসেনের বোন জাইনাব, দেখলে আল্লাহ যা তোমাদের সঙ্গে ওয়াদা করেছিল সেটা তোমাদেরকে ফল দিল। আমাদের সঙ্গে আল্লাহ যা ওয়াদা করেছিল সেটা আল্লাহ আমাদেরকে ফল দিয়েছে। বন্ধু আমার, বিরাদার মুসলমান, ও বাবা জীবন ভাইরা আমার, বিরাদার মুসলমান, জাইনাব নিজেকে বরদাস্ত করতে পারলেন না। ওই অসুস্থ জাইনাল আবেদিন নিজেকে আব্বাজি বরদাস্ত করতে না পেরে আমার জাইনাল আবেদিন যেন বলেছিলেন, ও জালিম পাপী, ও জালিম পাপী, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ শোনো গো, আমার হুসাইনের সঙ্গে আল্লাহ যা ওয়াদা করেছিল আল্লাহ সেটাই দিয়েছে। হুসাইন কাতাল হওয়ার পরে হুসাইন আমার হুসাইনের জিত রয়েছে। সুবহানাল্লাহ। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ জাইনাল আবেদিনের কথা শুনে জিজ্ঞাসা করে, এটা কে?
তারা বলেছিল এটা ইমামে হুসাইনের বেটা জাইনাল আবেদিন। আবেদুল্লাহ ইবনে জিয়াদ, বন্ধু আমার বিরাদার মুসলমান, বলে আমার আদেশ ছিল আমি হুসাইনের বংশতে কাউকে জীবিত দেখতে চাই না, সকলের আমি রক্ত দেখতে চাই, সকলকে আমি কাতাল করার আদেশ করেছিলাম। জাইনাল আবেদিনকে কেন কাতাল করা হয় নাই? বিরাদার মুসলমান বাবা জীবন ভাইরা আমার, হযরতে যায়েনব আগে বেড়ে বলেছিলেন জালিম, ইনি হচ্ছেন ফাতেমার বংশের ফুল। হে জালিম শুনো, যদি তোমার ইচ্ছা জাইনাল আবেদিনকে কাতাল করা হয়, আগে আমাদের মহিলাদেরকে কাতাল করো, পরক্ষণে জাইনাল আবেদিনকে কাতাল করা হবে। বিরাদরান ইসলাম মুসলমান, সেই জায়গাতে আব্বাজি মুলকে শাম থেকে আনেওয়ালা একজন আমার রাসূলুল্লাহর প্রিয় সাহাবী, যার নাম হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূলুল্লাহর সাহাবী ছিলেন। সেই জালিম পাপীর কথা শুনে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, এ জালিম পাপী আবেদুল্লাহ ইবনে জিয়াদ, এতটুকু করার পরেও তোমার পিপাসা মিটে যায় নাই। শুনো ও আবেদুল্লাহ ইবনে জিয়াদ, এমন একটা সময় আসবে যে এই রক্তের বদলা তোমারে দিতে হবে। আব্বা আমার, ভাই আমার, বন্ধু আমার, আবেদুল্লাহ ইবনে জিয়াদ পাপী আমার ইমামে আলী মাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপনার মুখে দাঁতে লাঠি দিয়ে মারতে যাবে। তার ইচ্ছা ছিল দাঁতকে যেন শহীদ করে দেয়, ভেঙে দেয়। হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে বলেছিলেন, ও জালিম আবেদুল্লাহ ইবনে জিয়াদ, তোমারে লজ্জা মনে হয় না, তোমারে শরম মনে হয় না, হায়া তোমারে লাগে না? আমি দেখেছি রাসূলুল্লাহ শত শতবার খেজুরের আঁঠের মতো ইমামে হোসেনের জিভাখানাকে চুষতেন, শত শতবার এই মুখে নবী মুস্তাফা জিভা মোবারককে, ঠোর মোবারককে এই ইমামে হোসেন চুষতেন। ও জালিম গো, তোমারে একটু লজ্জা মনে হয় না? যেই মুখে ইমামে হুসাইনকে চুমা খেয়েছিল হুসাইন, ওই মুখে কি করে তুমি নিজের নাপাক লাঠিখানা যেন দিয়ে মারো? সুবহানাল্লাহ। বন্ধু আমার বিরাদার মুসলমান, যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে আব্বাজি আপনার কি বলে আবেদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিল, ওগো আমি এই যায়েদ বিন আরকামকে যেন দেখতে চাই না। বিরাদার মুসলমান, যায়েদ বিন আরকাম বড়ই শক্তিশালী লোক ছিল, বংশশালী লোক ছিল, বড় বংশের আব্বাজি আমার লোক ছিল। যায়েদ বিন আরকামকে বাবা তখন তো আব্বাজি তারা কাতাল করতে পারলো না, তারা যেন শহীদ করতে পারলো না। বন্ধু আমার বিরাদার মুসলমান, বাবা জীবন ভাইরা আমার, তাদের বংশের লোকেরা তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। আবেদুল্লাহ ইবনে জিয়াদ দেখলো মামলা খানা খারাপ হয়ে যাবে, এই মুহূর্তে আমার এই কথার বদলা লওয়া যাবে না। জাসুসি চাল করে আব্বা চক্রান্ত করে নিজের রাগকে যেন নিজেকে আব্বাজি কন্ট্রোল করলো। ভরা মসজিদে সকল লোকজনদেরকে আব্বাজি আমার ডাকলো, সকল লোকজনদেরকে কুফার মসজিদে জমা করলো। কুফার মসজিদে জমা করার পরে বিরাদার মুসলমান, ওই আবেদুল্লাহ ইবনে জিয়াদ নিজের বক্তব্য আরম্ভ করলো। ও কুফাবাসীর লোকেরা শুনে না, শুনে না, ও কুফাবাসীর লোকেরা শোনো গো, দেখতেছো যে ইয়াজিদের খিলাফ করেছে, আমার কথার যে বিরোধিতা করেছে, ইয়াজিদের যে বাইতকে ইনকার করেছে, তাকে যেন কাতাল করে দেওয়া হয়েছে, তাদেরকে কায়দি বানিয়ে নেওয়া হয়েছে। এই কুফাতে যারা আমার কথার বিরোধিতা করবে, এর চাইতে বেশি, তার চাইতে বেশি এরাদা কঠিন শাস্তি যেন তাদেরকে দেওয়ানো হবে।
জিয়াদ ইমামে হুসেনের মাথাখানা নিয়ে নিজের জাঙ্গের উপরে রেখেছিল। এই মুসলমান, ইমামে হুসেনের মাথা থেকে তাজা এক ফোঁটা রক্ত বের হলো। যেই রক্তখানা আবেদুল্লাহ ইবনে জিয়াদের কাপড়ে জাঙ্গের উপরে পড়লো, কাপড়কে ছিদ্র করে, তার জাঙ্গকে ছিদ্র করে, তার তক্তাকে ছিদ্র করে জমিনে গেল। বিরাদার মুসলমান, জমিনে এক ফোঁটা রক্ত পড়লো। সেই রক্তখানা বিরাদার বাবা জীবন ভাইরা আমার জমিনে পড়ে যেন গায়েব হয়ে গেল। বর্ণনাকারী বর্ণনা করেন, সে আঘাতে এক ফোঁটা রক্ত যেই জায়গাতে জাঙ্গের উপরে পড়েছিল, সেই জায়গাতে এমন একটা ঘা হলো, সেই জায়গাতে এমন একটা ব্যথা আরম্ভ হলো, যেই ব্যথার কাতরে আবেদুল্লাহ ইবনে জিয়াদ সারা সারা রাত ঘুমাতে পারত না। বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, তারপরেও ওই জালিম আবেদুল্লাহ ইবনে জিয়াদ একদিন নয়, দুই দিন নয়, এই মুসলমান 13 দিন পর্যন্ত ইমামে হুসেনের মাথা মোবারককে আপনার কুফার গেটে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। এলান করেছিল, দেখো ইয়াজিদের বাগের মাথাকে এই ধরনের লটকে দিয়ে সাজাদা বানা হয়। এই বিরাদরান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, বন্ধুগণ আমার, ওই আপনার লুটা পুটা কাফলাকে এমন একটা অন্ধকার ঘরের মধ্যে কয়েদিদেরকে কয়েদখানায় কুফাতে আপনার রাখানো হয়েছিল। দিন কখন হয়, রাত কখন হয়, তাদেরকে কোনো খবর হয় না। মুসলমান, আপনার 34 দিন পর্যন্ত ছোট্ট একটা কয়েদিখানার মধ্যে, যেখানে দিনে সূর্যের এক বিন্দু পরিমাণ আলা পর্যন্ত যায় না, বিনা খাওয়া দাওয়াতে আব্বাজি 34 দিন পর্যন্ত আহলে বাইতের কাফলাকে সেই ঘরের মধ্যে বন্দী করে রাখানো হয়েছিল। আব্বা যারা আমার, ভাই যারা আমার, বন্ধু আমার, 34 দিন পরে যখন তাদেরকে সেই ঘর থেকে বের করা হলো, আব্বা জানে তো মরে যায় নাই, ওই আহলে বাইতের ঘরানার লোকের চেহারা এমন কালো হয়ে গিয়েছিল, তাদেরকে দেখে চিনতে পারা যায় নাই। শরীরে মনে হয় কোনো চাম নাই, মাংস নাই, শুধুমাত্র হাড়গুলো জমা হয়ে রয়েছে, হাড়গুলো রয়েছে। আব্বা বিরাদারান ইসলাম মুআজ্জাজ সামনে কিরাম, বাবা জীবন ভাইরা আমার, 34 দিন পর্যন্ত তাদেরকে কুফাতে রেখেছিল। এই বিরাদার, দামাস্ক শহর থেকে ওই জালিম ইয়াজিদের দরবার থেকে হুকুম এসেছিল, আদেশ এসেছিল, 34 দিন পরে আপনার লুটা পোটা কাফলাকে, এই মাথা মোবারককে সেই কুফা থেকে দামাস্ক শহরের দিকে আব্বাজি রওনা করেছিল। যাই হোক আব্বা জান আমার, ভাই জান আমার, পুনে একটা রাত্রি বেজে গেল। এই বিরাদরান ইসলাম, একটু মহব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা प्यार से बोलो सुभान अल्लाह, सुभान अल्लाह। शमशेर करबला में उठाई हुसैन ने, उठाए हुसैन ने, शमशेर करबला में उठाए हुसैन ने, उठाए हुसैन ने, शमशेर करबला में उठाए हुसैन ने, अज़मत नबी के दीन की, अज़मत नबी के दीन की बचाए हुसैन ने, अज़मत नबी के दीन की
बचाए हुसैन ने शमशीर करबला में उठाए हुसैन ने शमशीर करबला में उठाए हुसैन ने। जरा जी लगा के बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। ऐसा लगा के आ गई मैदान में गले, मैदान में गले। ऐसा लगा के आ गई मैदान में गले, मैदान में गले। ऐसा ऐसा लगा के आ गए मैदान में अली, जबरन में जुल्फ़कार, जबरन में जुल्फ़कार चलाए हुसैन ने, जबरन में जुल्फ़कार चलाए हुसैन ने। जोर से बोलो सुभान अल्लाह। और जी लगा के बोलो सुभान अल्लाह। लगता था जैसे इश्क का काबा झुका हुआ, काबा झुका हुआ। लगता था जैसे इश्क का काबा झुका हुआ, काबा झुका हुआ। लगता लगता था जैसे इश्क का काबा झुका हुआ। सजदे में जब ज़मीन, सजदे में जब ज़मीन झुकाई हुसैन ने, सजदे में जब ज़मीन झुकाई हुसैन ने। अज़मत नबी के दीन की बचाए हुसैन ने, अज़मत नबी के दीन के बचाए हुसैन ने। हाथों में लेके असगर मज़लूमों का लहू, मज़लूमों का लहू। हाथों में लेके असगर मज़लूमों का लहू, मज़लूमों का लहू। हाथों
सितम की आग जुल्म सितम की आग बुझाए हुसैन ने जुल्म सितम की आग बुझाए हुसैन ने अज़मत नबी के दीन की बचाए हुसैन ने अज़मत नबी के दीन की बचाए हुसैन ने। बहुत अशार है, आखिरी शेर आप तक पहुंचा रहा हूं, जरा जी लगा के बोल दीजिए सुभान अल्लाह। सुभान अल्लाह। सारे लोग इमाम हुसैन के नाम पे हाथ उठा के बोले या हुसैन, या हुसैन, और जोर से या हुसैन, या हुसैन, या हुसैन। या हुसैन। शमशीर शमशीर का बला में सर कट गया है फिर भी नेज़े की नोक पर सर कट गया है फिर भी नेज़े की नोक पर सर कट सर कट गया है नेज़े की नोक पर आयत कलाम हक की आयत कलाम हक की सुनाई हुसैन ने आयत कलाम हक की सुनाई हुसैन ने अज़मत नबी के दीन की बचाए हुसैन ने बचाए हुसैन ने। एक इनकलाब आ गया मैदान जंग में मैदान जंग में एक इनकलाब आ गया मैदान जंग में अकबर को जब ज़ुबान अकबर को जब ज़ुबान चुसाई हुसैन ने अकबर को जब ज़ुबान चुसाई हुसैन ने अज़मत नबी के दीन की बचाए हुसैन ने बचाए हुसैन ने।